আজকাল প্রতিটি মানুষই চায় সুস্থভাবে বাঁচতে, আর এই সুস্থভাবে বাঁচার জন্যে মানুষের কিন্তু খাবার দাবার ঠিকঠাকভাবে খাওয়া উচিত। আর সঠিক ওজন যদি না থাকে, শরীরে থাকবে বিভিন্ন ধরনের রোগ। তাই আজকে সেই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব, যাতে শরীর সুস্থ থাকবে, ওজনও থাকবে কন্ট্রোলে। এখানে বিভিন্ন রকম সবজি যেমন কুমড়ো, গাজর আর বিনস। আজকে রান্নার উপকরণ হলো ওটস আর মুগ ডাল। প্রথমে 1 বাটি ওটস নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ বাটি মুগ ডাল। তো এই রান্নাটাতে মুগ ডালের পরিবর্তে কিন্তু আপনারা মুসুরির ডালও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটা নিরামিষ হিসাবে বানাচ্ছি, তাই আমি মুগ ডাল দিয়েই রান্নাটা করছি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সানফ্লাওয়ার অয়েল। আর এখানে ফোড়নে আছে শুকনো লঙ্কা, একটু গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। তো এই মশলাগুলো ব্যবহার করলে কিন্তু খুব একটা ক্ষতি নেই। মশলাগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে ভালো করে মশলাগুলো একটু ভেজে নেব। তো এই মশলাগুলো ব্যবহার করলে রান্নায় কিন্তু দারুণ একটা সেন্ট হবে। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। তো খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। বেশি ভাজাভাজি করলে সবজির গুণাগুণ আবার নষ্ট হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ। তো ভালো করে মিশিয়ে নিয়ে মুগ ডালগুলো ভালো করে ধুয়ে এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে মুগ ডাল কিন্তু আমি ভাজিনি। আজকের এই রান্নাটা যেহেতু আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, তাই ভাজাভাজি করব কিন্তু কম। তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে সবজিগুলো আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই রান্নাতে আমি কিন্তু এখনও হলুদ ব্যবহার করিনি। হলুদটা দিয়ে দিলে ডালটা সেদ্ধ হতে দেরি হবে। অবশ্য সোনামুগের ডাল আছে, ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এইভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি আর সেদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করছি। তো 5 মিনিট এইভাবে রাখার পরে ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো এইভাবে সেদ্ধ করে নেব ভালো করে। যত ভালো করে সেদ্ধ হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি প্রথমে কিন্তু ওটসটা এর ভেতরে ব্যবহার করিনি, কারণ ওটসটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এবার একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু ওটস দিয়ে খুব বেশি সময় কিন্তু ফোটাবো না। ওটসটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ওটসটা দিলে জলের পরিমাণটা কিন্তু আবার একটু কমে আসবে, তাই এর মধ্যে আর একটু জল মিশিয়ে নেব, যাতে এই খিচুড়িটা পাতলা হয়। তো ওটসের এই খিচুড়িটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর এতে পুষ্টি গুণাগুণ অনেক। ওটস খেলে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। ফাইবার হজম করতে যেমন সাহায্য করে, তেমনি আমাদের ওজনটাকেও কন্ট্রোলে রাখে। তাই এই ওটস জাতীয় জিনিসগুলো খেলে আমাদের শরীরে কিন্তু খুবই ভালো। আর সাথে রয়েছে সবজি। এই সবজিগুলোতে এতটাই ভিটামিন, যা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর ডালে রয়েছে প্রোটিন, তাহলে সমস্ত পুষ্টিগুণগুলো কিন্তু আমাদের শরীরে ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। তো এই ধরনের ওটসের খিচুড়ি নর্মাল খিচুড়ি থেকে অনেক ভালো। এবার এর মধ্যে একটু মশলা দেব। এখানে গোটা জিরে আর একটু ধনের গুঁড়ো আছে। এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। ঘরে গোটা ধনে ছিল না, ধনে গুঁড়ো ছিল, তাই ধনের গুঁড়ো আর জিরে একসাথে একটু ভেজে নিয়েছি। নিয়ে হামানদিস্তায় পেশাই করে নিচ্ছি। এদিকে রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এরকমই হয় খিচুড়িটা, একদম নর্মাল খিচুড়ির মতো লাগছে, দেখে বোঝাই যাচ্ছে না যে ওটসের খিচুড়ি।
এবার মশলাটা মিশিয়ে দিয়েছি এর ভেতরে, কারণ একটু ফ্লেভার না হলেও কিন্তু জমবে না ঠিকঠাক। রান্নাটা একদম রেডি। এবার কিন্তু এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে জিভে জল চলে আসছে। এবার একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে সার্ভ করে নেব। যে সমস্ত মানুষেরা স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন তারা এই খাবারটা অবশ্যই বানাবেন। এই খিচুড়িটা এতটাই টেস্ট হবে কি বলবো, মনেই হবে না যে নর্মাল চাল দিয়ে আমি খিচুড়ি বানিয়ে খাই, এটাই বারবার খেতে ইচ্ছে করবে। রান্নাটা একদম রেডি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার একটু টেস্ট না করে দেখলে হচ্ছে না। অসাধারণ হয়েছে টেস্টে। তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন ওটসের এই দুর্দান্ত খিচুড়িটা, আর অবশ্যই কমেন্টসে জানাবেন।